হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি জানি তোমরা খুব ভালোই আছো, কারণ আমার যে বন্ধু তোমরা না, তার জন্য ভালো আছো। আর আমিও তোমাদের বৌদি হই, তাই আমি তো ভালো থাকবই। শুধু আমি বলে না, তোমাদের বৌদি হওয়া মানে ভাগ্যের বিষয়। তাই আমি তোমার ভাগ্য করে তোমাদের বৌদি হয়েছি, তাই আমি সবসময় ভালো থাকি। কি ঠিক বলেছি তো, না ভুল বলেছি? আচ্ছা, তো বলো সবাই কেমন আছো? আজকের গরমে কেমন, যারা যারা রাস্তায় বেরিয়েছিলে তাদের হাল কেমন হয়েছিল আমাকে একটু জানিও তো। আমি তো আর তোমাদের এমনি জানাতে পারছি না কমেন্ট করে, তাই আমি তোমাদের এখনই বলে দিচ্ছি আমার হাল কী অবস্থা হয়েছিল। আজকে আমি সারাদিন বর্ধমানে ছিলাম, তো আমি বুঝতে পেরেছি যে এত রোদ্রে এত গরমে বাইরে বেরোলে কেমন হয়। আমি আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি। আর আজকে তো গরমটাও প্রচুর পড়েছিল, তাই না? হ্যাঁ, বর্ধমানে গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম সেটাও বলে দিচ্ছি। বর্ধমানে, বর্ধমান থেকে অনেকটা যেতে হয়, হাসপাতালের নাম আমি ভুলে গেছি। হার্ট স্পেশালিস্ট, আমার বড় জামাইবাবুর হার্টের প্রবলেম, তো ওখানে উনি অ্যাডমিশন আছে, তাই আমি গিয়েছিলাম দেখতে। আমি একা যাইনি, আমার মা গিয়েছিল, আমার দিদির মেয়ে গেছিলো, তার জন্য গেছিলাম। আজকে সারাদিন বর্ধমানেই ছিলাম। এই বাড়িতে এসেছি 6:30টার সময়, বাড়িতে এসেছি 6টা 6:30টার সময় বাড়িতে এসে স্নান টান সেরে দেখো, শ্যাম্পু ট্যাম্পু করে তোমাদের সামনে ফ্রেশে বসে পড়েছি গল্প করার জন্য। আচ্ছা বলো তো, তোমরাও কি আমার জন্য অধীর আগ্রহে থাকো যে বৌদি কখন আমাদের জন্য ভিডিও ছাড়বে? আমি কিন্তু অধীর আগ্রহে থাকি যে আমি সবসময় কাজকর্ম সেরে সুরে কখন আমি একটু টাইম পাবো তোমাদের সাথে গল্প করার জন্য। আর দেখো আলটিমেট এই সময়টা আমার চলে এসেছে, আমি এখন বসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে। শুধু গল্প নয়, বক 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 করতে চলে এসেছি। তো বলো, আমার তো খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে নাকি? যদি ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও, কার কতটা ভালো লাগে। এইটুকু না এতটা, না এতটা, কার কতটা আমার সাথে বক বক করতে ভালো লাগে প্লিজ জানিয়ে দিও। আর এই লাল শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, ভুলে যেও না কিন্তু। আর আমার সব ভিডিওগুলো দেখছো তো, দেখো, মন দিয়ে দেখো, আর ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? ভালো না বাসলে পরে করতে হবে না, যদি আমাকে কেউ ভালোবেসে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। হুম, তা জানো তো, আজকে আমি কিন্তু চা করিনি, আমাকে একজনা চা করে খাইয়েছে। কে বলো তো? হুম, তোমার এই বৌদিটাকে চা করে কে খাইয়েছে শুনবে? তোমাদের দাদা ভাই আজকে আমাকে চা করে খাইয়েছে। হুম, তা আমার হাতের চা তো আমি খাই প্রতিদিনই, আজকে একটু বেশিই স্বাদ লাগলো। কেন বলো তো? তোমাদের দাদা ভাই করে খাইয়েছে না, তা আজকে চাটা একটু টেস্টি বেশি হয়েছিল।
আচ্ছা, আমাকে তো তোমাদের দাদাভাই চা করে খাইয়েছে, তোমাদেরও যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, স্ত্রী থাকে, তাদেরকেও তোমরা একটু চা করে খাওয়াও, ঠিক আছে? ততক্ষণে চা করে খাওয়াও, আমি ততক্ষণে একটু ঘুরে আসি। বাই।